আপনারা যারা সিএমসি ভেলোরে ট্রিটমেন্ট করাবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে সিএমসি ভেলোরে কোন ডিপার্টমেন্টগুলো সবচেয়ে ভালো, এবং অনেকের হয়তো ডিপার্টমেন্ট জানা আছে কিন্তু হয়তো জানেন না যে কোন ডাক্তার বুক করবেন বা কোন সমস্যা বা সিমটম হলে কোন ডাক্তার বা কোন ডিপার্টমেন্ট বুক করবেন। তো আজকে আমি এই ভিডিওতে সিএমসি ভেলোরের অন্যতম সেরা 5টি ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব এবং কোন লক্ষণ বা কোন সমস্যায় কোন ডিপার্টমেন্টের কোন ডাক্তার বুক করবেন সেটাও আপনাদের জানাবো। কাজেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের উপকারে লাগবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, অনেক শেয়ার করবেন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে। এবং আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাবেন। এবং আপনাদের যদি সিএমসি সম্পর্কিত কিছু প্রশ্ন থাকে সেটাও জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের বিভিন্ন সমস্যার উত্তর দেওয়ার। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে পারেন। শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমি কিন্তু আগের ভিডিওতে টপ 10 ডিপার্টমেন্ট অফ সিএমসি ভেলোর নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি এখনও দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, এবং ওই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদের কাছে মূল্যবান মতামত চেয়েছিলাম যে আপনারা যারা অনেক দিন সিএমসি ভেলোরে ট্রিটমেন্ট করাচ্ছেন তাদের কাছে টপ 10 যে ডিপার্টমেন্টটা নিয়ে আমি ভিডিওটা দিয়েছিলাম, এছাড়াও যদি কোনো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আপনাদের ভালো মনে হয় তাহলে আমাকে কিন্তু জানাবেন। তো অনেকেই দেখলাম কমেন্ট করে জানিয়েছে, সেই জন্যই এই ভিডিওটাও নিয়ে এসেছি। এবং এই ভিডিওতে আমি মূলত 5টি সেরা ডিপার্টমেন্ট এবং সেখানকার সেরা ডাক্তার নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে রোগের সিমটমগুলো জানাবো, যাতে করে আপনি সেই কোন সিমটম হলে কোন ডিপার্টমেন্টের ডাক্তার বুক করবেন সেটাও নিজেরাই বুঝতে পারেন। 1 নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে নেফ্রোলজি, অর্থাৎ কিডনির সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু নেফ্রোলজি ডিপার্টমেন্টে দেখাবেন। এবং নেফ্রোলজি সিএমসি ভেলোরের অন্যতম সেরা একটি ডিপার্টমেন্ট। তো কি করে বুঝবেন আপনার কিডনির সমস্যা হচ্ছে? তার কিছু প্রাইমারি সিমটম আছে, যেমন মুখ, হাত, পা হঠাৎ করে ফুলে যায়, চামড়াটা শুষ্ক হয়ে যায়, চুল পড়তে থাকে। এই ধরনের সমস্যা হলে কিন্তু বুঝতে হবে কিডনির সমস্যা হলেও হতে পারে। তখন কিডনির কিছু টেস্ট আছে, ক্রিয়েটিনিন বা এই ধরনের কিছু টেস্ট আছে ইউরিন বা ব্লাডের, যাতে করে আপনি বুঝতে পারবেন যে কিডনির কোনো সমস্যা হয়েছে। যদি এরকম সমস্যা ধরা পড়ে তাহলে কিন্তু সিএমসির এই ডিপার্টমেন্টে দেখাবেন, নেফ্রোলজি ডিপার্টমেন্টে দেখাবেন। এবং এইখানে মূলত চিকিৎসা হয় ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাকিউট কিডনি ডিজিজ, ঠিক আছে? কোনো পুরনো বা কঠিন কোনো কিডনির রোগের চিকিৎসার জন্য এখানে এই ডিপার্টমেন্টে দেখাবেন। আর সেই সঙ্গে নেফ্রাইটিস অর্থাৎ নেফ্রনের কোনো ইনফ্লামেশন, ইনফেকশন হলে দেখাবেন। রেনাল ফেলিওর অর্থাৎ কিডনি যদি ঠিকঠাক কাজ না করে সেক্ষেত্রে দেখাবেন। আর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অর্থাৎ যদি ডায়াবেটিসের জন্য কিডনি ড্যামেজ হয়ে যায় বা নেফ্রনগুলো ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই ডিপার্টমেন্টে দেখাতে পারেন। এবং এই ডিপার্টমেন্টের অন্যতম সেরা ডাক্তার ডক্টর সেলভিন সুন্দর রাজ এম, ডক্টর বিনয় জর্জ ডেভিড, ডক্টর অতুল থমাস, এদের 3 জনের মধ্যে একজনকে বুক করে আসবেন। 2 নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে হেপাটোলজি, অর্থাৎ যকৃৎ বা লিভার সম্পর্কিত সমস্যায় আপনারা এখানে ডাক্তার দেখাবেন। যদি কারো জন্ডিস হয় সেক্ষেত্রে বা পেচ্ছাপ হলুদ হয় সেক্ষেত্রে আপনারা এই ডাক্তার দেখাতে পারেন। এবং লিভারের সমস্যা হয়েছে কি না তা কিন্তু এলএফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট করলেই ধরা পড়বে। এবং
যদি জটিল সমস্যা হয় তাহলে অবশ্যই হেপাটোলজি ডিপার্টমেন্টে যে সমস্ত ডাক্তার বুক করে আসবেন, আমি তাদের নামগুলো বলছি: ডক্টর ইয়াপেন সিই, ডক্টর সন্তোষ কুমার ই, ডক্টর বিজয় আলেকজান্ডার। এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে বুক করে আসতে পারলে সবচেয়ে ভালো হয়। এরপরের ডিপার্টমেন্ট হচ্ছে অর্থোপেডিক, অর্থাৎ 3 নম্বর গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে অর্থোপেডিক। তাহলে অর্থোপেডিক সমস্যাটা বোঝা খুবই সহজ। নি পেইন, অর্থাৎ হাঁটুতে যদি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা বা কোনো হাড় ভেঙে যাওয়া, বোন ফ্র্যাকচার, লো ব্যাক পেইন বা কোনো জয়েন্টে স্টিফনেস, এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় তাহলে আপনারা অর্থোপেডিক ডিপার্টমেন্টে দেখাবেন। এছাড়া আপনারা যদি জেনেই থাকেন যে আপনাদের কোনো নি রিপ্লেসমেন্ট হবে, হিপ রিপ্লেসমেন্ট হবে, এলবো রিপ্লেসমেন্ট হবে, শোল্ডার রিপ্লেসমেন্ট হবে, এই ধরনের কোনো রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ডিপার্টমেন্টটা অত্যন্ত ভালো। এবং সবচেয়ে বড় কথা, এই ডিপার্টমেন্ট সিএমসি ভেলোরের অন্যতম সেরা ডিপার্টমেন্ট এবং প্রচুর ডাক্তার আছে এই ডিপার্টমেন্টে। এবং আমি বলছি কয়েকজন গুরুত্বপূর্ণ ডক্টর নাম। তা প্রথমে রয়েছে অ্যালফ্রেড জাব ড্যানিয়েল, ডক্টর থিলাক এস জেপেগনানাম, ডক্টর বিজু ডানিয়েল ভার্গিস, ডক্টর পবন কুমার রেড্ডি, ডক্টর বিজয় টিকে তিতাস, ডক্টর প্রদীপ পুনস, ডক্টর রিউভেন সেড্রিক নাপ্পালি, ডক্টর আনন্দ এ এবং ডক্টর সন্দীপ অ্যালবার্ট। এরা হচ্ছে এই ডিপার্টমেন্টের ওয়েল নোন ডক্টর। সিএমসি ভেলোরের চতুর্থ যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে ইউরোলজি। ইউরোলজি নিয়ে অনেকেই প্রশ্ন করেছে যে ইউরোলজি ডিপার্টমেন্টটা একটু আলোচনা করবেন। তো ইউরোলজি হচ্ছে এখানকার একটা অন্যতম সেরা ডিপার্টমেন্ট। এখন কোন সমস্যায় আমরা ইউরোলজি বা আপনার ইউরোলজি ডিপার্টমেন্টে দেখাবেন, সেটা হচ্ছে যদি কিডনির কোনো ক্যান্সার হয়ে থাকে বা ইউরিনারি ব্লাডারে কোনো ক্যান্সার বা ইনফেকশান হয়ে থাকে, প্রস্টেটে কোনো ক্যান্সার বা ইনফেকশান হয়ে থাকে, যদি ইউটিআই হয়ে থাকে অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, যদি ইউরিন লিকেজ হয়ে থাকে, এই ধরনের সমস্যা, অর্থাৎ পেচ্ছাপ বেরিয়ে যাচ্ছে বুঝতেও পারছেন না, বা হেমাচুরিয়া যদি হয়ে থাকে অর্থাৎ পেচ্ছাপের সঙ্গে যদি রক্ত চলে আসে, ঠিক আছে, এছাড়া কিডনি স্টোন যদি হয়ে থাকে, তারপরে ব্লকেজ ইন ইউরিন পাইপ অর্থাৎ ইউরিন পাইপে যদি কোনো ব্লকেজ থাকে, তখন কিন্তু আপনারা ইউরোলজি ডিপার্টমেন্টে দেখাবেন। ইউরোলজি এখানকার অন্যতম সেরা একটা ডিপার্টমেন্ট এবং ইউরোলজি 1, 2 দুটোই খুব ভালো। ইউরোলজি 1-এ যদি দেখেন, সেখানকার অন্যতম সেরা ডাক্তার হচ্ছে ডক্টর মুদাসির ফারুক, ডক্টর চান্দওয়ারলাল এবং ডক্টর অর্ণব মিত্র। এই অর্ণব মিত্র কিন্তু ওয়েল নোন ডাক্তার, এনাকে দেখাতে পারেন, কারণ ইনি হচ্ছে বাঙালি ডাক্তার। আপনাদের অনেকেরই সমস্যা, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসেন তাদের কমিউনিকেশনের সমস্যা হয়, এই জন্য তারা কিন্তু ডক্টর অর্ণব মিত্রকে বুক করে আসতে পারেন ইউরোলজি 1-এ যদি দেখান। আর ইউরোলজি 2-তে যেটা আছে ডক্টর সুভাষ জাট, ডক্টর রাকেশ কুমার, ডক্টর উজ্জ্বল কুমার এবং ডক্টর অভিক দেবনাথ। এখানেও কিন্তু অভিক দেবনাথ বাঙালি ডাক্তার, এনাকে বুক করে আসতেই পারেন। ইনি কিন্তু একদমই বাংলায় কথা বলবে, কাজেই কোনো সমস্যাই আপনাদের হবে না। এরপরে 5 নম্বরে অর্থাৎ লাস্ট যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে ভাস্কুলার সার্জারি। অনেকেই কমেন্ট করে এই ডিপার্টমেন্টটা জানতে চেয়েছেন এবং এটা সত্যিই একটা অন্যতম সেরা ডিপার্টমেন্ট এখানকার, কারণ আমার কয়েকজন পরিচিতই এই ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট করে খুব সুফল পেয়েছে। এবং আপনারা কি করে বুঝবেন যে ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টে দেখাতে হবে? এখানে যদি পা ফুলে যায় বা স্কিনের বা চামড়ার বর্ণের পরিবর্তন হয়, ডিসকালারেশন অফ স্কিন, প্রমিনেন্ট ভেইন ইন লেগ অর্থাৎ শিরাগুলো যদি অত্যন্ত ফুলে ওঠে বা শিরাতে যদি রক্ত জমাট বেঁধে যায়, বা ভেরিকোজ ভেইন প্রবলেম, যেটা অনেকেই কমেন্ট করেছে ভেরিকোজ ভেনের ক্ষেত্রে সমস্যায় বা অপারেশনের ক্ষেত্রে কি এই ডিপার্টমেন্টে দেখালে ভালো হবে। অবশ্যই সিএমসি ভেলোর এই ডিপার্টমেন্টটা অত্যন্ত ভালো এবং আমার একজন পরিচিত ভেরিকোজ ভেইনের অপারেশন করেছে, অর্থাৎ কলকাতায় যা
এই অপারেশনের রেট দিয়েছিল, সিএমসি ভেলোরে তার কম রেট দিয়েছে। তারপরে সবচেয়ে বড় কথা, যেটা ওনার কথা শুনে আমার ভালো লেগেছিল, সেটা হচ্ছে 20,000 টাকা ব্যাক করে দিয়েছে এবং সিএমসি থেকে বলা হয়েছে এই টাকাটা লাগেনি, তাই ব্যাক করে দেওয়া হয়েছে, যেটা আমাদের কলকাতায় কল্পনাই করা যায় না। কাজেই এই ডিপার্টমেন্টের প্রতি আমার উৎসাহ কিন্তু আরও অনেকটাই বেড়েছে এবং আপনাদেরকে জানালাম আমি ঘটনাটা। এই ডিপার্টমেন্টের অন্যতম সেরা ডাক্তার হচ্ছে ডক্টর এল স্যামুয়েল প্রভু মিত্র, ডক্টর দীপক সেলভারাজ এ, ডক্টর প্রভু প্রেম কুমার, ডক্টর দীপক জর্জ জন, ডক্টর জোয়েল ম্যাথিউ জন। এরা হচ্ছে এই ডিপার্টমেন্টের অন্যতম সেরা ডাক্তার এবং এখানকার কিন্তু ভেরিকোজ ভেনের অপারেশন অত্যন্ত সফল। প্রত্যেকটা অপারেশন কিন্তু সিএমসি ভেলোরে অত্যন্ত ভালোভাবে করা হয়। কাজে আপনারা কিন্তু এই ডিপার্টমেন্টগুলো দেখাতে পারেন। আর তো আমি কিন্তু আপনাদের কাছে মূল্যবান মতামত আশা করছি, যাতে পরবর্তী ভিডিও আমি আরও আপনাদের মূল্যবান মতামত নিয়ে আমি আরও সমৃদ্ধ করে ভিডিওগুলো তৈরি করতে পারি, যাতে এটা আরও অনেক মানুষের উপকারে লাগে। তো আপনাদের সঙ্গে দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেল দেখতে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।